প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেলে দেখেছো। হ্যাঁ, বেঙ্গলি যে তোমাদের জেনারেল পেপার রয়েছে, অলরেডি আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশন দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মডিউল থেকে বিগত 3-4 মাস থেকে আগে থেকে আমি তোমাদের দিয়ে আসছি। আশা করি তোমরা সেগুলো ফলো করেছো এবং তোমাদের রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের একদম বাছাই করা প্রশ্নগুলো বলে দিন যেগুলো একটু প্র্যাকটিস করলে আমরা কমন পাই। তো আজকে আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার যাই বলো না কেন, তোমাদের পিভি স্টাডি ক্লাসে তোমরা ইউটিউব চ্যানেল যদি ঘেটে দেখো, বিগত 5 বছর ধরে প্রথম কিন্তু ইউটিউব চ্যানেলে কলেজের আমি প্রথম মডেল প্র্যাকটিস সেট তোমাদের এই কনসেপ্টটা এনেছিলাম এবং দিয়েছিলাম, এবং সেগুলো ছাত্রছাত্রীর উপকৃত, তারপরে বাকি অন্যান্য টিচাররা সেগুলো ফলো করেছিলেন। যাই হোক, তোমরা সেগুলো পেয়ে উপকৃত হও। তো আমি তার ব্যতিক্রম রাখবো না, এবারও তোমাদের আমি মডেল প্র্যাকটিস সেট দেবো। তো মডেল প্র্যাকটিস সেটটি খুব ভালো করে প্র্যাকটিস করো, একদম তোমরা নিশ্চিন্তে থাকো, কোশ্চেন অনেক কমন পাবে। এবং লাস্ট মিনিটে সাজেশান যেগুলো দিয়েছি সেগুলো দেখবে, অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। তো দেখো, 2024-এর বাংলা সাম্মানিক তৃতীয় সেমিস্টার পত্র MDC 3 বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তো প্রান্তলিখিত সংখ্যাগুলির পূর্ণমান নির্দেশক, উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। তো আমাদের প্রথম একের কয়েক দাগে যে প্রশ্নটি আমরা ভালো করে পড়ব, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, এই প্রশ্নটি, অথবা এর সাথে আসতে পারে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় নিজের ভাষায় লেখো। তারপর রয়েছে দেখো, দুয়ের কয়ে আসতে পারে বাংলা কাব্য কবিতার ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো, অথবা বাংলা পৌরাণিক নাটকের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান বিচার করো, এই প্রশ্নটি আসতে পারে। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো, অথবা বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো। প্রহসন রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্বের পরিচয় দাও, অথবা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো, অথবা বাংলা ছোট গল্পের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। যে কোনো একটি টিকা লেখো, শ্রীরামপুর মিশন, রক্তকরবী, পথের পাঁচালী। ঠিক আছে, তোমাদের টিকা আসবে 5 নম্বরে, তো এরকম দিতে পারে, তোমরা এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, তো পুরো মডেল প্র্যাকটিস সেটটি আমি আলোচনা করলাম। ঠিক আছে, এবার আমাদের ছোট প্রশ্ন যেগুলো রয়েছে, ছোট প্রশ্ন আমি তোমাদের কিছু সাজেস্টিভ এখানে রাখা হয়েছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নাও, আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে। তো দেখো, সংক্ষেপে পূর্ণবাক্যে উত্তর দাও। ফোর্ট উইলিয়াম কলেজের একজন বাংলা অধ্যাপকের নাম লেখো। সতীদাহ প্রথা রদ হওয়ার পেছনে কোন বাঙালির উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এই উত্তরগুলো তোমাদের কাছে জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আমি তোমাদের দেখে নেব যে কতটা তোমরা ঠিক করেছো। বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন ইংরেজি গ্রন্থের অনুবাদ। বাংলা অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে। প্রমোদ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। সারদামঙ্গল কাব্য কার লেখা। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম লেখো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা। সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি কার লেখা। মেবার পতন নাটকটি কার লেখা। কবি উপন্যাসটির রচয়িতা কে। বন্দির বন্দনা কাব্যটি কার লেখা। তো এগুলো কিছু কিছু আমি ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়েছি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিও, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তোমরা যদি চাও আরেকটি মডেল প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করার জন্য যদি চাও, দুটো মডেল প্র্যাকটিস সেট দিলে তোমাদের খুব হেল্প হবে, সেখান থেকে প্রশ্ন অনেক কমন পাবে। যদি চাও তাহলে সেকেন্ড মডেল প্র্যাকটিস সেট আমি দেবো। তো তোমরা এগুলো দেখো, দেখে একটু প্র্যাকটিস করো, আর তোমরা কমেন্ট বক্সে লিখলে যে আমাদের সেকেন্ড মক টেস্ট পেপারও চাই, তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনও পর্যন্ত লাস্ট মিনিটের সাজেশান দেখোনি, অবশ্যই চ্যানেল ভিজিট করে লাস্ট মিনিটের সাজেশান তোমরা দেখে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি।